আমাদের বাঁদর নাচের মতন নাচাচ্ছে একদম। মার জন্য এটা রেডি, দেখো সালাড। ওর দাঁতের জোরটা সম্বন্ধে তোমরা একটু কল্পনা করো, দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ ব্লগ থেকে আমি রায়। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তবে আজকে সকালবেলাটা একটু অন্যরকমই লাগছে। সকাল থেকে ঘুম থেকে ওঠার আগে থেকে দেখছি বৃষ্টি হচ্ছে, ওয়েদার তো তোমরা জানোই যে বৃষ্টি হবে। আর উঠে জাস্ট বালিশগুলোকে শুধু চেঞ্জ করেছি, আর কোনো কাজ করা এখনো পর্যন্ত হয়নি। না, মনে হচ্ছে সারাক্ষণ বসে 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 ল্যাপটপ, কিছুই করা হয়নি এখনো পর্যন্ত। জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই মনে হলো আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই বিছানার থেকে, কারণ নামতেও ইচ্ছা করছে না, কেমন মনে হচ্ছে সারাক্ষণ বসে 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 একটু ল্যাপটপ। এখন অলরেডি বেজে গেছে 11টা। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছিলাম। উঠেই ফার্স্ট আমার কাজ হয় আগে একটুখানি চেক করা যে কি হলো না হলো। তারপর একটু কালকে এডিটিং করে রেখেছিলাম, যা কষ্ট হয়েছে সেটা তো তোমরা জানোই, সেটা একটুখানি দেখছিলাম কি হচ্ছে না হচ্ছে। তো চলো এরপর এই আলসি কাটিয়ে ফ্রেশ হতে যাই। চলো টাটা। মোটামুটি 11:30টার মতন বাজে। আমি আজকে ব্রেকফাস্ট করতে এসেছি 11:30টায়। আমার না লাইফটা কিরকম স্বপ্ন ছাড়া লাইফ হয়ে গেছে, রুটিন ছাড়া লাইফ হয়ে গেছে। এই লাইফটাকে আমার ইমিডিয়েট চেঞ্জ করতে হবে, কিন্তু আমি পারছি না। যাই হোক, আজকে ডিসাইড করেছি আমি একটুখানি চিড়ে খাবো। তো আমি চিড়েটাকে খুব কমই নিই, 2 চামচ কি 2.5 চামচ মতন চিনি, মানে চিনি বলছি, চিড়ে নিই। তার মধ্যে একটু কাঠ দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ধুই, তারপরে কাঠ দিই, কাঠ দিয়ে তারপরে এটাকে মাখিয়ে খাই। জল দিয়ে ধুয়ে নিই, চিড়াতে তো অনেক রকম নোংরা থাকে, তাই জন্য একটু ভালো করে কচলে নিই, নরমও হয়ে যায়, খেতেও ভালো লাগে। রান্নাঘরে চলে এসে তো দেখেইছো। তো এখন এই যে আমার খাওয়া দাওয়ার জিনিসপত্র দেখে তো মনে হয় আমার কত জিনিস, কিন্তু খেতে ভালোই লাগে। তোমরা খেয়ে দেখো, যারা ডায়েট মেনটেন করো সকালবেলা তাদের জন্য আমি বলবো বেস্ট খাবার, কিন্তু আমি তো টাইম মেনটেন করে খেতে পারছি না, যার জন্য এখন খুব একটা উপকার হচ্ছে না। বাট এই জিনিসটা খেলে অনেকক্ষণ পেটে থাকে। আর এদিকে লাউটাও বসিয়ে দিয়েছি। আচ্ছা, আমি তো বলেছিলাম মাংসের মাথার সাথে সাথে আমি মাছের মাথাটাও খুব ভালোবাসি, তাই জন্য যে মাছের মাথাটাকে এখানে ফ্রাই করে নিয়েছি, মানে ভেজে ফ্রাই করে নিয়েছি। এই পাশে আমার ভাত আধা হয়ে গেছে, কারণ মা তো আবার ভাত বসিয়ে এটাকে বন্ধ করে রাখে। চলো মোটামুটি ভালো করে একটু মজিয়ে সমস্ত লাউটাকে দিয়ে দিয়েছি। এর মধ্যে হলুদ আর যেটা যেটা দেয় আর কি, হলুদ আর একটুখানি নুন দিলে তো মজে যায়, নুন দিলেই মেনলি মজে যায়। আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, সিম্পলি ঢাকা দিয়ে দেবো, এটাকে হতে দেবো। তারপরে এর মধ্যে হালকা মশলা দেবো। আর ফোড়নে তো কী কী দিয়েছি জানোই, জিরে আর হচ্ছে লঙ্কা। আর আমি তো কাঁচা লঙ্কাটাকে বেশি প্রেফার করি, তাই জন্য কাঁচা লঙ্কাই দিই। আমি ওই শুকনো লঙ্কা টঙ্কা অত ভালোবাসি না, সেটা তো তোমরা জানোই। আর আমার না ভালো মনে হয় কাঁচা লঙ্কার যে আলাদা একটা স্মেল আছে, সেই জিনিসটা শুকনো লঙ্কাতে পাওয়া যায় না। একটু কড়া ঝাল শুকনো লঙ্কা, সেটা আমার একটা ভালো লাগে না। কাঁচা লঙ্কার হালকা সুন্দর স্মেলটা, ওইটা আমার একটু বেশি ভালো লাগে। আর রান্নার স্বাদটাও একটু আলাদা হয়, সত্যি বলছি। খেয়ে দেখো তোমরা শুধু কাঁচা লঙ্কা দিয়ে, যারা একদম শুকনো লঙ্কা প্রেমী, শুকনো লঙ্কা প্রেমী আমিও। আমার আবার একটু অন্য কিছুতে শুকনো লঙ্কা, আলু সিদ্ধ মাখা এইসব ভালো লাগে, বাঙালি তো। কিন্তু খাবারে আমার আবার একটু কাঁচা লঙ্কা মানে ফোড়ন দেওয়াটাই বেশি ফেভারিট মনে হয়।
আর মা অলরেডি পুজো দিয়ে চলে এসছে, আর মার তো কাজ কন্টিনিউ প্রত্যেকদিন চলতেই থাকে, সেটা তো তোমরা জানোই। এখন যাচ্ছে রুটি দিতে, আর বাইরে তো ঝমঝমিয়ে একদম বৃষ্টি হচ্ছে, কখনো বেশি কখনো কম, কখনো বেশি কখনো কম, কিন্তু বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। আজকে আমার একটা বেরোনোর ছিল, সেটা আর আমরা বেরোতে পারবো বলে মনে হয় না। আমার বেরোনোর ছিল বলতে একটুখানি ব্যাংকে যাওয়ার ছিল, ব্যাস সেটা হয়েই গেল। এই বৃষ্টির দিনে বাবার কাছে এসে আজকে বকুনি শুনতে হবে, এটা তো কনফার্ম। তোমাদেরকে আমি একটা ইঁদুরের কথা বলেছিলাম না, যে আমাদের বাড়িতে একটা ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। সেই ইঁদুরটা তো কিছুদিন আগে দেখালাম, যে মা ওই ওপরটা পরিষ্কার করেছে, তারপরেও ইঁদুরটা সেই সেম জায়গাতেই আবার বাসা করেছে। ওর আর যাওয়া যাবে সিন চলছে না, ওখানেই থাকবে ডিসাইড করে নিয়েছে, বুঝেছো তো? এত জ্বালাতন করছে। মা আবার আজকে এই জন্য এইখানটা গোছাবে বলে নিয়েছে, যে সব এই যেখানটা আমাদের চাল টাল থাকে এই জায়গাটা গোছাবে বলে ঠিক করেছে। এই যে সব নামিয়েছে পেপার টেপার দিয়ে। এবার ওর দাঁতে এত জোর, দেখো এই যে কাঠটা দেখেছো, এই কাঠটা, এটা হচ্ছে আমাদের যে ওই বড় ঘরটা বাবা মা, সেই ঘরের পেছনে কাঠটা, এটা ব্লক থাকে এই দরজাটা, মানে জানলাটা। আর এই দেখো কাঠ থেকেও কাটতে শুরু করেছে, কি অবস্থা তাহলে ভাবো। ওর দাঁতের জোরটা সম্বন্ধে তোমরা একটু কল্পনা করো। দেখো মা এখন এটা নিয়ে বসেছে, সমস্ত কিছু এখন আবার গোছানো শুরু করবে। এখানটা তাপতে দিচ্ছে মা, ও দিয়ে কোনো লাভ নেই, ও কাঠ কেটে ফেলছে, আর তুমি কাগজ দিয়ে কি করবে? ও কাঠ কেটে ফেলছে, কাগজ টুকরো টুকরো করে পুরো সারা বাড়ি করবে কাগজ দিয়েও। ওকে ওকে কোনোভাবেই বের করা যাচ্ছে না, ওকে কোনোভাবেই বাড়ির থেকে বের করা যাচ্ছে না। তারপরে আবার আমাদের বাড়িতে কুকুরে 4টে বাচ্চা দিয়েছে, 5খানা। সেই কুকুরের বাচ্চা তো তোমাদেরকে এখনো দেখানো হয়নি, সেটা তোমাদেরকে আবার শেয়ার করবো একদিন। কারণ আজকে তো বৃষ্টি হচ্ছে যে পরিমাণ, আজকে বাইরে গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করার মতন পরিস্থিতিতেই নেই। তো আজকে একদমই পসিবল না। অন্য একদিন তোমাদেরকে সাথে আবার শেয়ার করবো যে কুকুরের বাচ্চাগুলো দিয়েছে, ওদেরকেও তাড়ানোর ব্যবস্থা করতে হবে। এবার কালো কুকুর নাকি বাড়িতে রাখা ভালো, তাই জন্যই কালো কুকুরটাকে বাড়িতে রেখেছে মা। কেউই তাড়ায় না, মেজো কাকার বাবা মিলে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু এরা তাড়াতে দিচ্ছে না বলে কালো কুকুরটাকে তাড়ানো যাচ্ছে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওরা বাচ্চা দিয়ে বসে রয়েছে, ওর একটা সাইড ব্লক করে দিতে হবে, যে নতুন যে একটা ঘরটা হয়েছে সেই দিকটা। আর এদিকে মোটামুটি আমার রান্নাবান্নার জন্য এই মানে লাউ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ভাতও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমি যে পেঁয়াজটাকে কুচি কুচি করছিলাম এখানে, যে ওই মাছের ডিম আছে, মাছের, দাঁড়াও আমাদেরকে দেখাই মাছের ডিম। এই যে মাছের ডিম রাখা আছে, কেমন একটা বাজে দেখতে না মাছের ডিমটা, কিরকম একটা পচা পটির মতন দেখতে। যাই হোক, ওইটা রয়েছে। আর আমি এটাকে ভেবেছিলাম লাউয়ের, মানে ওই যে চিচিঙ্গা, তারপরে মা বলে এটা লাউয়ের খোসা, এটা লাউয়ের খোসা ভাজা হবে। এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের রান্না বান্না। মানে ডিমটাকে, মাছের ডিমটাকে ওই বড়া বানিয়ে ঝোল করা হবে আর কি, ওইটাই খাওয়া হবে। আর বাইরের ওয়েদারটা পুরো খারাপ, পুরো কালো অন্ধকার হয়ে রয়েছে। দাঁড়ো এখান থেকে তোমাদেরকে তো দেখাই, এখান থেকে একটু দেখিনি রান্নাঘরের পেছন থেকে যে কেমন ওয়েদার, পুরো অন্ধকার হয়ে রয়েছে। আর বৃষ্টি তো কন্টিনিউ হয়েই যাচ্ছে, বৃষ্টির তো কোনো থামাথামের সিন নেই। এখন ইঁদুরের খাঁচা তৈরি করা হচ্ছে, ও আমাদের বাঁদর নাচের মতন নাচাচ্ছে একদম, তাই ওকে আছে খাঁচায় বন্দি করার জন্য সেই সমস্ত কিছু প্রিপেয়ার করা হচ্ছে। ওই যে বলা হয় না তোমাকে বদিবে যে গোকুলে বাড়িছে সে, সেরকমই ব্যাপারটা আর কি তৈরি করা হচ্ছে। রুটি দিয়ে সমস্ত কিছু দিয়ে তৈরি করা হচ্ছে। এখন জানি না সে খাঁচায় আটকা পড়লেই আমরা সার্থক। এই যে খাঁচা অলরেডি তৈরি হয়ে গেছে, এবার শুধু এটা জায়গায় রেখে দেওয়ার অপেক্ষা, আর সে এসে ধরা দেওয়ার অপেক্ষা। দেখা যাক কতদূর কী হয়। হচ্ছে আজকে আমাদের মেনু, আমরা দুপুরে অলরেডি খেতে বসে পড়েছি। আর তোমরা তো জানোই যে কি কি আমাদের আজকে মেনুতে হয়েছে, কারণ রান্নার সবকিছুই তো আমাদের সাথে শেয়ার করেই ফেলেছি, শুধু এখন খাওয়ার অপেক্ষা আর কি। একটু অন্ধকার অন্ধকার লাগছে বটে, সবকিছু ঢাকনা ঢুকনা দিয়ে বসেছি তো, তাই জন্য একটু
অন্ধকার লাগছে। আর এদিকে মাকে দেখো কেমন বিধ্বস্ত অবস্থায় খেতে বসেছে, আর বাবার তো অলরেডি খাওয়া কমপ্লিটই হয়ে গেছে। এখন অলমোস্ট বাজে 3:30। আমি জাস্ট একটু শুয়েছিলাম খেয়ে দিয়ে এসে, আর এক্ষুনি না একজন পার্সেল দাদা ফোন করেছিল। তো আমি যে শ্যাম্পুটা ইউজ করি, এই যে এটা নো প্রমোশনাল ভিডিও, আগেই বলে দিচ্ছি, আমি ক্রোনের প্রোবোটক শ্যাম্পুটা ইউজ করি সব সময়, মানে প্রায় আজকে 1 বছরের বেশি হয়ে গেল আমার চুলে তো কেরাসমোডনিং করা তবে থেকে, তো ইউজ করি। খুব ভালো রেজাল্ট শ্যাম্পুটার, খুব ভালো। এবার আমি অন্য কিছু ইউজ করে দেখেছি, আমার তো শ্যুট করে না, এটা ছাড়া আমি ইউজ করি না সত্যি কথা বলতে, আমি যেখানে যাই এটাই ক্যারি করি। তো কালকে একবার অন্য শ্যাম্পু ক্লিনিক প্লাস নর্মাল ইউজ করে আমার সত্যি চুলের খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো চুলের শ্যাম্পুটা ছিল না দেখে আমি পিঙ্ক ব্লিস এরকমই কিছু নাম, যাই হোক পরে প্রোনাউন্সিয়েশনটা দেখে বলে দেবো, মেবি এরকম পিঙ্ক ব্লিস এরকমই একটা ওয়েবসাইট থেকে সার্চ করে অর্ডার করেছি, কারণ ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, নাইকা কোথাও এটা পাওয়া যায় না, এটা একটা খুব বড় প্রবলেম। তো সেই জন্য, আর আমি সামনে একটা দিদি আছে পার্লার, ওর থেকেই অর্ডার করে নিয়ে আসতাম। তো ওরকম প্রত্যেক বারবার ফোন করে ওদেরকে বলতে হয়, তার থেকে নিজে এখান থেকে অর্ডার করে দেবো। তো অর্ডার করে কার্ড থেকে ওটা পেমেন্ট করে রেখেছিলাম। এবার কালকে ওটা ডেলিভারি ডেট করার কথা ছিল, কিন্তু দেখলাম যে দেখাচ্ছে পেমেন্ট ফেইল্ড, ওখানে দেখাচ্ছে পুরো পেমেন্ট করা নেই। তো আমি রুডিকে বললাম, রুডি বললো যে না আমার তো টাকা কেটে গেছে, কোনো কিছু হয়নি। তো এটার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম, ভাবলাম যে আমরা মানে ফোন করে দেখবো যে কি বলে না বলে, কিন্তু কোইন্সিডেন্টলি এই যে জানি না ভালো কিছু তো হয়। কখনো কখনো আমি দেখেছি যে কিছু কিছু জিনিস সত্যি খুব ভালো হয় আমার সাথে, আমি জানি না। তো এই শ্যাম্পুটা আমার খুব দরকারি শ্যাম্পু, আর আমি টাকাটা নিয়ে একটু টেনশনেই ছিলাম যে ক্রেডিট কার্ড থেকে কাটালে খুব প্রবলেম হয় রিটার্ন পাওয়া। তো যাই হোক, চলো আনন্দে একটু ঘুমিয়ে নিই। এখন বাজে অলমোস্ট সন্ধ্যে 8:30, সন্ধ্যে নেই প্রায় রাতই হয়ে গেছে। আর মা আজকে পুজো দিতে গেছিলো, পুজো দিয়ে এসছি, মানে ওপরে পুজো দিতে গেছিলো, পুজো দিয়ে এসে মা আজকে ইচ্ছা করেছে, সকালেই আমাকে বলেছিল খাওয়ার জন্য একটু ডিম টোস্ট খাবে। তো আমাকে বলেছিল খেতে, আমি তো বললামই তোমাদেরকে, সেটা আর খাওয়াই না, বলছিলাম সন্ধ্যেবেলা বানিয়ে দেবো। তো ডিম টোস্টটা না আমি অতটা ভালো বানাতে পারি না, তো ভাবলাম মা খেতে চেয়েছে বানিয়ে দেবো না, তো সেই জন্যই বসেছি। এখন এই যে পেঁয়াজটাকে গ্রেট করতে, তোমরা তো জানোই আমি এখানেই একবারে গ্রেট করে নিই, ওটাই বেটার হয়। এই যে এইটা দিয়ে বানাবো হচ্ছে ডিম টোস্ট, এই যে এই সাইজের পাউরুটিটা দিয়ে। ঘরে চুলের ছড়াছড়ি, মানে আমার মাথার থেকে মানে ঘরে চুল বেশি ঘোরাফেরা করে। আর ডিমের সাইজগুলো দেখো, এবার বাবা না ডিমগুলো অনেকটা বড় বড় নিয়ে এসছে, মানে কখনো কখনো সাইজটা এত ছোট হয় পুরো মনে হয় হচ্ছে টিকটিকির ডিম পেরেছে সেরকম, বাট এবার ডিমের সাইজটা একটু বড়, বেশ ভালো বড় বড় সাইজ। এতটা ডিম নষ্ট করার কোনো মানেই হয় না, তাই জন্য একটুখানি আর কি কাচিয়ে কুচিয়ে নেওয়া। চলো এবার প্রসিডিওর কমপ্লিট করি। চলো তেল গরম হয়ে গেছে, ডিমও নাকি আমার কাছে ভাবো, তাহলে ভাবো। এই চাপেরও অবস্থা খারাপ।
কি অবস্থা করছে না কেন? টানটানা মার জন্য এটা রেডি। দেখো স্যালাড ফালাড বলছি, স্যালাড টালাড দিয়ে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে এটাকে রেডি করে দে। তারপর তোমাদের একটু লুকটা দেখাই, আর মার রিয়াকশনটাও দেখতে হবে তো। এই দেখো, এই হচ্ছে আমার ডিম টোস্ট, মাকে বানিয়ে দিয়েছি। এবার মার রিয়াকশনটা দেখি, চলো। টানটানা মা, ও মা এদিকে আসো তাড়াতাড়ি। 9টা বাজতে যায়। ইয়েস 9টা। পারিস না, কেমন করে বানিয়ে দিয়েছি দেখো, সালাড ফালাড দিয়ে। আমি তো খাবো না। কেন? আমি খাই না, মুখটা পেঁচি শাকের মতো। তুই বলেছিস খাবি সন্ধ্যাবেলা। আমার এটা ভালো লাগছে না না। এত ডিম পোচ খেলে আগে তো খেয়ে দেখো, একটুখানি পাউরুটিটা মানে নিচটা পুড়ে গেছে। না আমি খাবো না, তুমি খাও। আমি খাচ্ছি। পাউরুটিটা একটু নিচটা পুড়ে গেছে। মার জন্য তো ওটা বানালাম, এদিকে মা দিদুনের সাথে কথা বলছে, আর আমি আমার জন্য তো ডিম পোচ বানিয়েছিলাম। তোমাদেরকে কি আর দেখাবো, ডিম পোচটা পুরো ভেঙে ফেটে গেছিল। আমার ডিম পোচ না ফ্রাইং প্যানে একদম ভালো হয় না। যাই হোক, তো তোমাদেরকে দেখাতে পারিনি। তো আধা খাওয়ার পর যখন কুসুমটা খাবো তখন মনে পড়েছে আমার ডিম পোচ ভালো, আমি চেটে চেটে কুসুমটা খাবো, ওটা ভালো লাগে। কিন্তু আধা খাওয়ার পর মনে পড়ে যে যা, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি যে আমি কি এখন খাচ্ছি। তাই ভাবলাম শেয়ার করে নিই, যতটুকু বাকি ততটুকুও দেখাতে পারবো। রাত্রে 9টার সময় আমাদের এখন সন্ধ্যের খাওয়া চলছে।